হচ্ছে দুধ, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আর লাগছে হচ্ছে সুজি, চিনি, এলাচ আর পাতিলেবুর রস, এখানে 2 চামচ পাতিলেবুর সাথে 2 চামচ জল মিশিয়েছি। আর লাগছে হচ্ছে ঘি। আমি দুধটাকে বসিয়েছি, এবার এখান থেকে আমি ছানা তৈরি করব। দুধটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে আমি ছানাটা করে নেব। দেখতেই পাচ্ছেন দুধ থেকে ছানা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। এই ছানাটার মধ্যে আমি জল ঝরিয়েছি, এবার এর মধ্যে আমি দেব হচ্ছে চিনি। এখানে বড় চামচের 3 চামচ চিনি দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব সুজি। সুজি দেব বড় চামচের 1 চামচ আর সামান্য একটু। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এলাচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এটা একটু শুকিয়ে গেছে, ওই জন্য আমি ছেঁকে রাখা ছানার জলটা এর মধ্যে একটু দিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি হয়ে এসেছে, এবার যে পাত্রে আমি করব, এবার সেই পাত্রটাকে রেডি করে নেব। এবার পাত্রটার মধ্যে কিছুটা ঘি দিয়ে নেব। আমি পাত্রটায় ঘি মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব। এবার ময়দাটাকে ভালো করে স্প্রেড করে নেব। ময়দাটা ভালো করে স্প্রেড করে নিয়েছি, এবার মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ভালো করে ছড়িয়ে দেব। কড়াইটাকে আমি প্রায় 10-15 মিনিট গরম করে নিয়েছি আগে। এবারে এর মধ্যে এই পাত্রটা বসিয়ে দেব। পাত্রটা বসিয়ে দিলাম, এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এটা 40-45 মিনিট ধরে হবে। আমার 40 মিনিট হয়ে গেছে, আমার ছানা পোড়াটাও তৈরি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখব মিশ্রণটা এর গায়ে লাগছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এর গায়ে লাগছে না, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।